Hello guys, welcome to my channel SSC GD CGL CHSL MTS ক্লার্কশিপ মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষার জন্য ইংলিশে প্র্যাকটিস সেট করছিলাম। এর আগে 8টা প্র্যাকটিস সেটের ক্লাস করেছি। সেই ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই প্র্যাকটিস করে নেবে। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 9 করব। এই ক্লাসগুলি অবশ্যই করতে থাকো, কারণ এই ক্লাসগুলিতে যে কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস করাবো সেগুলি থেকে তোমরা অবশ্যই হেল্প পাবে। চলো আজকে প্র্যাকটিস সেট 9 এর ফার্স্ট কোশ্চেন দেখি। ফার্স্ট কোশ্চেন কি বলছে? প্রথম প্রশ্ন এরর ডিটেকশন করতে হবে। বলছে নিতু হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। নিতু আমার জন্য অপেক্ষা করছিল সকাল 10টা থেকে, আমার জন্য অপেক্ষা করছিল। তাহলে এখানে এরর কোথায় রয়েছে? দেখো, এটা তো একদমই ইজি এরর। নিতু কি? সিঙ্গুলার সাবজেক্ট। আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। হ্যাভ, এটা তো প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব এখানে ইউজ হবে না, কি হবে? হ্যাজ। নিতু হ্যাজ। নিতু হ্যাজ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। তাহলে কোন পার্টে এরর আছে? পার্ট 1, অর্থাৎ 1। নিতু হ্যাভ বিন হবে না, নিতু হ্যাজ বিন হয়ে যাবে। নিতু হ্যাজ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। রাহুল ইজ অ্যাডিক্টেড ব্ল্যাঙ্ক গ্যাম্বলিং। তাহলে ব্ল্যাঙ্কের জায়গায় কি হবে? রাহুল ইজ অ্যাডিক্টেড। এখানে কোন প্রিপোজিশনটা বসবে? টু বসবে, না উইথ বসবে, না অফ বসবে, না অন বসবে? কোনটা বসবে? টু বসবে। অ্যাডিক্টেড টু। দেখো, অ্যাডিক্টেড টু হলো একটা ফ্রেজাল ভার্ব, যার মানে কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপর নির্ভর করা বা সেটা অভ্যাসে পরিণত হওয়া। গ্যাম্বলিং কি? গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলা। তাহলে রাহুল জুয়া খেলাতে অভ্যস্ত হয়ে পড়েছে। অ্যাডিক্টেড টু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ অ্যাডিক্টেড টু হলো একটা ফ্রেজাল ভার্ব। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, বলতে হবে সফিস্টিকেটেড এর কারেক্ট মিনিং কি হবে। মানে এর মধ্যে যে অপশনগুলো দেওয়া রয়েছে, ফাঙ্কি, ব্রাস্ক, জেন্টিল, এই যে ওয়ার্ডগুলো, এর মধ্যে কোন মানেটা সফিস্টিকেটেড এর মানে একই হবে? দেখো, আগে সফিস্টিকেটেড মানে জানতে হবে। সফিস্টিকেটেড মানে কি? সফিস্টিকেটেড মানে হলো অত্যাধুনিক বা ভদ্র আচরণ সম্পন্ন কোনো ব্যক্তি, তাকে আমরা বলি সফিস্টিকেটেড। অত্যন্ত মার্জিত রুচিশীল ব্যক্তি, তাকে বলি সফিস্টিকেটেড। ফাঙ্কি মানে কি? ফাঙ্কি মানে আধুনিক এবং স্টাইলিশ কোনো ব্যক্তি। যে ব্যক্তি আধুনিক ফ্যাশন ফলো করে, আধুনিক ট্রেন্ড ফলো করে চলে, তাকে আমরা বলি ফাঙ্কি। ব্রাস্ক মানে হচ্ছে অসভ্য এবং খুবই রুড ব্যক্তি, তাকে আমরা বলি ব্রাস্ক। জেন্টাল মানে হচ্ছে নম্র বা ভদ্র এবং মৃদু আচরণ সম্পন্ন ব্যক্তি, তাকে আমরা বলি জেন্টাল। আর জেন্টিল মানে হচ্ছে কোনো একজন রুচিশীল ব্যক্তি, মার্জিত ব্যক্তি, তাকে বলি জেন্টিল। তাহলে সফিস্টিকেটেড এর কারেক্ট মিনিং কি হবে? জেন্টিল। সফিস্টিকেটেড মানে রুচি বা মার্জিত ব্যক্তি, এবং জেন্টিল মানে রুচিশীল বা মার্জিত ব্যক্তি। জেন্টাল কেন হবে না? দেখো, জেন্টাল মানে হচ্ছে নম্র বা ভদ্র আচরণ রয়েছে যার, তাকে আমরা বলছি জেন্টাল। কিন্তু জেন্টিল মানে হচ্ছে খুবই রুচিশীল এবং মার্জিত ব্যক্তি, এবং সফিস্টিকেটেড এর মানেও তাই, রুচিশীল বা মার্জিত ব্যক্তি। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, জেন্টিল। জেন্টাল হবে না, জেন্টিল হবে। সফিস্টিকেটেড এর কারেক্ট মিনিং হবে কি? জেন্টিল, যেটা অপশন ডি তে রয়েছে। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 4 দেখি। কোশ্চেন নাম্বার 4 এ বলতে হবে কি, যে এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, এই সেন্টেন্সটা কারেক্ট প্যাসিভ ফর্ম কি হবে, প্যাসিভ ভয়েস কি হবে, সেটা আমাদেরকে বলতে হবে। দ্য কোম্পানিজ বোর্ড of directors will announce the financial results at the annual meeting tomorrow. প্রথমে তো সাবজেক্ট হবে, সেটা তো মোটামুটি সবই করা রয়েছে। এই যে দ্য ফাইন্যান্সিয়াল রেজাল্টস, এটাই আগে এসছে সব জায়গাতে। দেখো, ফাইন্যান্সিয়াল রেজাল্ট, শুধু কোম্পানি বোর্ড এটা করেনি, তাহলে অপশন 3 হবে না। তাহলে কি দেখবো? ভার্বটা দেখতে হবে। উইল অ্যানাউন্স আছে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে এটা প্যাসিভ ভয়েস করবো যখন, তখন কি হবে? উইল বি, তারপর ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। তাহলে উইল বি তারপর ভার্বের থার্ড ফর্ম কোথায় ইউজ হয়েছে? এখানে তো হ্যাভ বিন করে দিয়েছে, উইল হ্যাভ বিন।
এখানে আর বিং করে দিয়েছে, এটা তো আগেই বাদ হয়ে গেছে। উইল বি ভার্বের থার্ড ফর্ম, দেখো উইল বি ভার্বের থার্ড ফর্ম অ্যানাউন্সড, তাহলে অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। will be announced. The financial results will be announced by the company's board of directors at the annual meeting tomorrow. Option 4 হয়ে যাবে question number 4 এর correct answer. Next question, question number 5. Find the correctly spelled word. এখানে চারটে স্পেলিং দেওয়া রয়েছে অ্যাসাসিনেশন, এই অ্যাসাসিনেশনের কারেক্ট স্পেলিং কি হবে? তো অ্যাসাসিনেশনের কারেক্ট স্পেলিং হচ্ছে দুটো গাধা, মানে অ্যাসাসিনেশন, এটা হচ্ছে অ্যাসাসিনেশনের কারেক্ট স্পেলিং। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন মানে গুপ্ত হত্যা, কাউকে গোপনে হত্যা করা বা কাউকে গোপনে মারা, তাকে বলা হচ্ছে অ্যাসাসিনেশন। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, ইডিয়াম বলতে হবে লিলি লিভার্ডের। লিলি লিভার্ড মানে কি? লিলি মানে কি? লিলি মানে হচ্ছে লিলি ফুলের মতো নরম, লিভার্ড, লিলি ফুলের মতো নরম লিভার, অর্থাৎ যার একেবারেই সাহস নেই। ব্রেভ মানে কি? ব্রেভ মানে সাহসী। কমিক্যাল মানে হাস্যকর। নট ব্রেভ মানে একদমই সাহসী নয়, অর্থাৎ লিলি লিভার্ড। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। লিলি লিভার্ড মানে একদমই সাহসী নয়, নটি মানে দুষ্টু, তাহলে লিলি লিভার্ডের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 3। লিলি লিভার্ডের কারেক্ট অ্যান্সার অপশন 3, নট ব্রেভ। কোশ্চেন নাম্বার 7 বলতে হবে ইডিয়াম, এখানে কারেক্ট ইডিয়াম কোনটা? বার্কিং ডগস সেলডম বাইট, বার্কিং ডগস অলওয়েজ বাইট, লার্কিং ডগস অলওয়েজ ক্রাই, বার্কিং ডগস বাইট অ্যাট নাইট। এখানে কারেক্ট ইডিয়াম হয়ে যাবে বার্কিং ডগস সেলডম বাইট, অর্থাৎ যে কুকুর অনেক বেশি পরিমাণে চেঁচায়, ঘেউ ঘেউ করে, তারা অনেক কম কাটে। এই ইডিয়ামটার কারেক্ট মিনিং কি হবে? এই ইডিয়ামটার কারেক্ট আসলে যে মিনিংটা সেটা হচ্ছে যে ব্যক্তি যত বেশি কথা বলে সে আসলে তত কম কাজ করে দেখায়। যে বলে যে আমি এই করে দেব, ওই করে দেব, সেই করে দেব, আসলে সে বলে অনেক বেশি কিন্তু করে দেখাতে পারে কম। বার্কিং ডগস, যে কুকুর অনেক বেশি ঘেউ ঘেউ করে, তারা কাটে অনেক কম। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 বলতে হবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। উই অল শুড হেল্প ইচ আদার, আমাদের সকলকে একে অপরকে সাহায্য করা উচিত। হেল্প মিউচুয়ালি, হেল্প ইচ ওয়ান, হেল্প ওয়ান অ্যানাদার, না নো সাবস্টিটিউশন? এখানে আনসার হবে কি? অপশন 2, হেল্প ওয়ান অ্যানাদার। কেন ইচ আদার নয় কেন? দেখো দুজন ব্যক্তি বোঝালে ইচ আদার ব্যবহার করা হয়, কিন্তু যদি দুজনের বেশি বোঝায় তাহলে ওয়ান অ্যানাদার ব্যবহার করে থাকি। উই অল শুড মানে আমাদের সকলের উচিত। এবার এখান থেকে বোঝা যাচ্ছে যে উই অল আমাদের সকলের, এই সকলের বলতে নিশ্চয়ই দুজনকে বোঝানো তো হচ্ছে না, তাহলে এখানে ইচ আদার হবে না, এখানে কি হবে? ওয়ান অ্যানাদার হবে, ওয়ান অ্যানাদার। উই অল শুড হেল্প ওয়ান অ্যানাদার। অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, কি করতে হবে? সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। যেখানে চারটে সেন্টেন্স দেওয়া রয়েছে, যেটাকে এলোমেলো করে দেওয়া রয়েছে, এটাকে সঠিকভাবে সাজিয়ে আনসার করতে হবে। তো দেখো করি, প্রথমে কি বলছে? বাট দ্য কোয়েশ্চেন দ্যাট পারটার্বস রাস্কিনস মাইন্ড। আচ্ছা, বাট দ্য কোয়েশ্চেন দ্যাট, দেখো এখানে সেন্টেন্স শুরু হয়েছে বাট দিয়ে। কোনো একটা কিছু প্যারার প্রথম সেন্টেন্সটা কি বাট কিন্তু কোনো কনজাংশন দিয়ে শুরু হতে পারে না, প্রথম সেন্টেন্সটা কোনো কনজাংশন দিয়ে শুরু হবে না, তাহলে বাট রয়েছে, তাহলে ওপেনিং সেন্টেন্স যেটা প্রথম সেন্টেন্স সেটা অপশন এ তো হবে না। দ্য মার্চেন্ট ফর ইনস্ট্যান্স মাস্ট সাপ্লাই পারফেক্ট অ্যান্ড পিওর থিংস। দ্য মার্চেন্ট, কোন মার্চেন্ট? আমরা কি করি? প্রথমে
আমরা কোনো একটা কিছু সম্পর্কে বলি, তারপর সেই জিনিসটা সম্পর্কে বলতে গেলে আমরা দ্য আর্টিকেল ইউজ করি, কারণ দা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। তাহলে দা মার্চেন্ট বলছে মানে কোনো একটা পার্টিকুলার মার্চেন্টকে বোঝানো হচ্ছে, তাহলে এই মার্চেন্ট সম্পর্কে নিশ্চয়ই আগে কোথাও বলা হয়েছে, তাহলে বিও ওপেনিং সেন্টেন্স হবে না, বি দিয়েও সেন্টেন্স স্টার্ট হবে না। তাহলে বি দিয়ে সেন্টেন্স স্টার্ট হচ্ছে না, এ দিয়ে সেন্টেন্স স্টার্ট হচ্ছে না, হয় সি দিয়ে হবে নয়তো ডি দিয়ে হবে। রাস্কিন বিলিভস দ্যাট, রাস্কিন বিশ্বাস করে যে, হ্যাঁ এটা হতে পারে, এখানে রাস্কিন নাম ব্যবহার করা হয়েছে, নাম দিয়ে তো সেন্টেন্স শুরু হতেই পারে, ওপেনিং সেন্টেন্স অপশন সি হতে পারে। ডি, পার্সন বিলঙ্গিংস টু দিস প্রফেশনস are expected to perform their duty honestly. Persons belonging to this profession, this মানে এই সমস্ত জীবিকাতে বা এই সমস্ত পেশায় যারা রয়েছে, তাহলে এই সমস্ত মানে কোন সমস্ত সেগুলো নিশ্চয়ই কোথাও বলা রয়েছে, তাহলে ডিও ওপেনিং সেন্টেন্স হবে না, ডিও ওপেনিং সেন্টেন্স হচ্ছে না, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, সি ডি বি এ, কারণ সি একমাত্র ওপেনিং সেন্টেন্স হতে পারে, সি দিয়ে সেন্টেন্স প্যারাজাম্বেল বা রিঅ্যারেঞ্জমেন্ট স্টার্ট হতে পারে, তাহলে সি হয়ে যাবে কারেক্ট আনসার, সি ডি বি এ। দেখো একটু দেখি যে সি ডি বি এগুলো পরপর সাজিয়ে মানেটা কিরকম হচ্ছে। প্রথমে যদি সি দিয়ে স্টার্ট করি, রাস্কিন বিলিভস দ্যাট ইন এভরি সিভিলাইজড সোসাইটি দ্যাট এক্সিস্ট 5 intellectual professions, namely the soldier, the pastor, the physician, the lawyer and the merchant. অর্থাৎ রাস্কিন বিশ্বাস করে যে প্রত্যেকটি সভ্য সমাজে 5টি বুদ্ধিদীপ্ত জীবিকা রয়েছে, যেগুলি হলো দ্য সোলজার অর্থাৎ সৈনিক, দ্য প্যাস্টর অর্থাৎ যাজক, দ্য ফিজিশিয়ান অর্থাৎ ডাক্তার, লয়ার অর্থাৎ আইনজীবী, অ্যান্ড দ্য মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী। তারপর কি বলছে, ডি, পার্সন বিলঙ্গিংস টু দিস প্রফেশনস আর এক্সপেক্টেড টু পারফর্ম দেয়ার ডিউটি অনেস্টলি। পার্সন বা মানুষজন যারা এই সমস্ত প্রফেশন থেকে রয়েছে, এই সমস্ত জীবিকা নির্বাহ করছে প্রফেশনে, তাদের থেকে কি আশা করা যায়, তাদের থেকে আশা করা যায় আর এক্সপেক্টেড, প্যাসিভ ভয়েস, আশা করা যায়, কি আশা করা যায়, টু পারফর্ম দেয়ার ডিউটি অনেস্টলি, যে তারা সততার সাথে তাদের দায়িত্ব পালন করবেন, এটা আশা করা যায়। বি হবে এরপর, সি ডি এরপর বি হবে। দ্য মার্চেন্ট ফর ইনস্ট্যান্স মাস্ট সাপ্লাই পারফেক্ট অ্যান্ড পিওর থিংস টু পিপল। তাহলে এই সমস্ত প্রফেশন থেকে যারা বিলং করছে তাদের থেকে সততা আশা করা যায়। দ্য মার্চেন্ট ফর ইনস্ট্যান্স, উদাহরণ হিসাবে ব্যবসায়ীকে আমরা যদি ধরি, মাস্ট সাপ্লাই পারফেক্ট অ্যান্ড পিওর থিংস টু দ্য পিপল, তাদেরকে অবশ্যই ভালো এবং পিওর পারফেক্ট জিনিসটা তাদেরকে মানুষজনদের দিতে হবে। এবং লাস্ট এ বলছে, বাট দ্য কোয়েশ্চেন দ্যাট পারটার্বস রাস্কিন মাইন্ড, কিন্তু যে প্রশ্নটা রাস্কিনকে চিন্তিত করে, ইজ হোয়াট সোশ্যাল প্রেশার ক্যান বি এক্সারসাইজ এগেনস্ট এ ডিসঅনেস্ট পারসন। সেটা কি, সেটা হলো সামাজিক চাপ প্রয়োগ করা যেতে পারে, কি ধরনের সামাজিক চাপ প্রয়োগ করা যেতে পারে একজন অসৎ ব্যক্তির বিরুদ্ধে। মানে এই যে যারা রয়েছে, এই পার্সন যারা রয়েছে, সোলজার, প্যাস্টর, ফিজিশিয়ান, লয়ার, মার্চেন্ট, এরা সততার সাথে দায়িত্ব পালন করবে বলে আশা করা যায়, কিন্তু যারা সততার সাথে দায়িত্ব পালন করছে না, অসৎ ব্যক্তি, তারা কি ধরনের, তাদের উপর কি ধরনের সোশ্যাল প্রেশার, সামাজিক চাপ প্রয়োগ করা যায়, সেইটা রাস্কিনের মনকে বিচলিত করে, রাস্কিনের মনের উপর চাপ সৃষ্টি করে। তাহলে সিডিবিএ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 9 সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সিডিবিএ, অপশন সি, সিডিবিএ। নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ব্ল্যাঙ্ক থেফট, কি হবে এখানে, কোন প্রিপোজিশন বসবে, বাই, অ্যাবাউট, অফ না ফর। দেখো অ্যাকিউজড এর সাথে অফ বসবে, কারণ অ্যাকিউজড অফ একটা ফ্রেজাল ভার্ব, যার মানে কোনো কিছু বা
এমন কেউ যে কোনো কিছুর জন্য অভিযুক্ত, তাকে আমরা বলি অ্যাকিউজড অফ। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, ওই মানুষটি চুরির দায়ে অভিযুক্ত। তাহলে অ্যাকিউজড এর সাথে অফ প্রিপোজিশন বসবে, অ্যাকিউজড অফ হবে কারেক্ট আনসার। অপশন সি অফ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। অপশন সি অফ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট আনসার। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে অবশ্যই তোমার ফিডব্যাক কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।